আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার বাচ্চা আলু দিয়ে বড়া ভাজা নিল, আর এখানে নাস্তা দিলাম কলা, আলু ভাজা, সিঙ্গারা। বাজার থেকে ভাজা আনা হয়েছে, ধুন্দুল আনা হয়েছে, ধুন্দুল নিয়ে আসছে। ধুন্দুল তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ধুন্দুল অবশ্য অনেক ভালো লাগে, টেস্টি তরকারি। সাথে আছে আপনার লাউ শাক, আর আছে বিলাতি ধনিয়া পাতা, এটাকে আমাদের দেশে বলে বিলাতি ধনিয়া পাতা, আর ছিল বোম্বাই মরিচ। আজকের খাবারটা অনেক টেস্ট হবে। বানাই নিলাম দুধ চা। দুধ চা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। দুধ চা না খেলে তো চলেই না আমাদের। কিছু কিছু মানুষ আছে দুধ চা না খাইতে পারলে বলবে ভালো লাগে না, অসুস্থ লাগে, শরীর ঝিমঝিম করে। চা খাইলে শরীরটা অনেক পাতলা হয়, নিজেকে চাঙ্গা চাঙ্গা মনে হয় চা খাইলে। আমার ফ্যামিলিতে সবাই চা পছন্দ করে। যা বলবেন, আমার বাবা, ভাই, বোন যা আছে, আত্মীয় স্বজন সবাই চা পছন্দ করে। মানে আমাদের দেশের চায়ের অনেক পছন্দ সবার। চা যদি না খাইতে পারে, ওফ বলে আজকের দিনটা ভালো লাগে না, শরীর ঝিমঝিম করতেছে, কি অস্থির লাগতেছে, এইগুলি বলে। আমারও চা অনেক পছন্দ। ওইদের সাথে সাথে অবশ্যই খেতে হয়, সবসময় আমার চা খেতে হয়। সকালে নাস্তার সাথে চা তো খেতেই হবে। মানে দারুণ একটা খাবার, চা না খেলে ভালোই লাগে না। এটা কেমন করে হবে? যে জিনিসের খাবার খেয়ে মজা, মানে টেস্ট হয়ে গেছে, ভালো লেগে গেছে, এখন না খেতে পারলে খুব খারাপ লাগে। কোথাও যদি বেড়াইতে যাই তো চা না দিলে ভালো লাগে না। বলি কি, মানে মনে মনে ভাবি ওরা কেন চা দেয় না। লাগলে ওদের কাছ থেকে চেয়ে খাই যে আজকে আমাদের জন্য চা তৈরি করবেন। তো ওনারাও জানে আত্মীয় স্বজন যে চা দিতে হবে, অবশ্যই চা বানাইব, চা দিব। তাও দুধ চা অনেক পছন্দ, এত পছন্দ দুধ চা আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে। না খেলে তো চলেই না, খেতেই হবে। এতটা মানে পছন্দের খাবার, না খেলে চলে না। কীরকম পছন্দ করা হয় খাবারটাকে, অনেক ভালোবাসে আমাদের ফ্যামিলির সবাই। যাক, চার প্রশংসা করতে করতে আমার রান্নাই অর্ধেক শেষ হয়ে আসতেছে। এত প্রশংসা চায়ের করলাম, যে জিনিস এত ভালো লাগে প্রশংসা না করলে তো হয় না। প্রশংসা তো অবশ্যই করতে হবে, এমন খাবার অবশ্যই প্রশংসা করতে হবে। এখন সব রকম তরকারি রান্না করে নিলাম। দেখেন এখানে লাউগুলি ধুয়ে নিলাম। লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, সব তরকারি আজকে চিংড়ি মাছ দিয়ে। ধুন্দুল রান্না করলাম, তাও চিংড়ি মাছ দিয়ে, সাথে দিলাম টমেটো। এরকম খাবার তো অবশ্যই ভালো লাগে, সবারই ভালো লাগবে এই খাবারটা। ধুন্দুল রান্না করা হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম আরেকটা তরকারি। লাউ শাক রান্না শেষ, এখন বসিয়ে দিলাম লাউ রান্না। লাউ রান্না, লাউ বলে আমাদের দেশে বলে বেহেস্তের মধু। লাউ তো বেহেস্তের মধু, অন্যরকম একটা টেস্ট লাউর ভিতরে। আর আমার বোনের বাচ্চা দেখেন কি দুষ্টামি করতেছে, 5-এর ভিতরে কলা বইরা যে কলা ধারে এরকম এরকম করতেছে। এমন দুষ্টু মিষ্টি বাচ্চা, কি বলেন? আপনাদের ঘরে কার কার ঘরে এরকম ছোটো বেবি আছে আর এরকম দুষ্টামি করে, একটু কমেন্ট করে বলবেন তো। আমাদের বাচ্চাগুলো তো অনেক দুষ্টামি করে। এই নাম রেখেছি দুষ্টু মিষ্টু ফাঁকি। এখানে সব রকম তরকারি রান্না হয়ে গেছে, এখন আপনাদেরকে ঢাকনা উল্টিয়ে দেখেছি। আল্লাহ।